অনেক দিন আগের কথা। এক গ্রামে মধু নামে এক চাষি তার স্ত্রীকে নিয়ে থাকতো। মধু ছিল খুব গরিব। সামান্য কিছু জমিতে সে চাষবাস করে তার দিন কাটাতো। কি গো, এখনো বসে আছো? দাদার বাড়িতে যাবে না? হ্যাঁ, যেতে তো হবে। যেতে মন চায় না যেন। দাদা অপমান করে বলে তোমার যেতে মন চায় না, তাই না? শুধু কি অপমান? জানো, পুপির জন্মদিন ওরা আসলে কালই পালন করেছে। সবাইকে নেমন্তন্ন করে কাল খাইয়েছে। শুধু আমাদের দুজনকেই আজকে বলেছে। আর কেন বলেছে সেটাকে আমি বুঝি না। আমাদের টাকা পয়সা নেই বলে, আমাদের আত্মীয় বলে পরিচয় দিতে লজ্জা পায়। নিজের ভাই বলতে লজ্জা পায়। তাই তো সবার সাথে আমাদের নেমন্তন্নই করেনি। কি আর করবে বলো? তুমি আর মন খারাপ করো না। আজকে ওখানে গেলে তাও তো আজকের দিনটা আমাদের খাওয়াটা হয়ে যায়। ঘরে তো চাল ডাল কিচ্ছু নেই। না গেলে ঘরে তো এমনিও উপোস করেই থাকতে হবে। তার চেয়ে চলো কিছু খাওয়া দাওয়া সেরেই আসি। এই তো, তোরা এসে গেছিস। আমি কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। এত দেরি করলি কেন? তোদের বৌদি বলছিল আজ বোধ তোরা আর আসবি না। আমি জানতাম তোরা আসবি। না এসে তোদের উপায় কি আছে বল? আয় আয়, ভেতরে আয়। দাদা, পুটির জন্য এটা এনেছিলাম। ওর জন্মদিন ছিল তো তাই। না না, এসবের কোনো দরকার নেই। এসব ওর কম আছে। ও আর নিয়ে কি করবে? ও অনেক উপহার পেয়েছে কালকে। তোরা নিয়ে যা। আরে ঠাকুরপো যে, এত দেরি করে এলে কেন তোমরা? গরম গরম খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে গেল। এরকম ভালো ভালো খাবার গরম গরম না খেলে কি ভালো লাগে? এমন খাবার তোমরা কতদিনই বা খেতে পাও বলো? একদিন দুদিন যা খেতে পাচ্ছ, ভালোভাবে খাওয়াটাই ভালো নয় কি? তোমাদের জন্য কখন রান্না হয়ে গেছে। চলো চলো, খেতে বসবে, চলো। হ্যাঁ রে লতা, তোকে আরো দুটো মাছ দি? ঠাকুরপো, মাছ নাও। না না বৌদি, আমাদের আর কিছু দিতে হবে না। আমাদের পেট ভরে গেছে। আরে নে নে, মাছ খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। তোরা কদিনই বা মাছ খাস বলতো? কটা বেশি করে মাছ খেয়ে যা আজকে। না না দাদা, আমাদের পেট ভরে গেছে। আমরা আর কিছু খাবো না। দেখেছো, কেন আমি আসতে চাইছিলাম না? আসা মানেই তো শুধু অপমান করা। সত্যি, আজকে কি অপমানটাই না করলো। অপমানই যদি করবে, তাহলে নেমন্তন্ন করে ডাকে কেন? নেমন্তন্ন করে কোনো অতিথিকে কি অপমান করতে আছে? অতিথি ভগবানের সমান। ওসব তোমার আমার মতো গরিবরাই মনে করি। দাদার মতো বড় লোকরা এসব কথা এখনো বিশ্বাস করে না। যদি কোনোদিন আমার ক্ষমতা হয় না, এই সমস্ত অপমানের জবাব আমি দেবো। আরে, ওখানে দেখো তো, একটা পাখি পড়ে আছে মনে হচ্ছে না? হ্যাঁ গো, পাখিটার মনে হচ্ছে লেগেছে জানো তো। উঠতে পারছে না, তাই এভাবে পড়ে আছে। আহা গো, পাখিটার কত কষ্ট হচ্ছে, উঠতে পারছে না। এখানে এভাবে পড়ে থাকলে কুকুর বিড়ালে এসে ওকে কামড়ে ছিঁড়ে খাবে। তার থেকে ওকে চলো, আমরা বরং বাড়িতে নিয়ে যাই। তাই ভালো, ওকে বরং বাড়িতেই নিয়ে যাই আমরা। মধু আর লতা ওই পাখিটাকে নিয়ে বাড়ি গেল। বাড়ি ফিরে গিয়ে সেবা শুশ্রূষা করে পাখিটাকে সুস্থ করার চেষ্টা করতে লাগলো। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল।
সেই পাখিটাও লতা আর মধুর সেবা শুশ্রূষা পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। পাখিটা মনে হচ্ছে এবার সুস্থ হয়ে গেছে জানো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। পাখিটা এবার থেকে আমাদের সাথেই থাকুক, বুঝলে? না না, পাখিটাকে রাখার কোনো দরকার নেই, ওকে উড়িয়ে দেওয়াই ভালো। আমরা নিজেরাই তো দুবেলা পেট ভরে খেতে পাই না, ওকে কি করে খাওয়াবো? আমাদের সাথে থেকে কষ্ট করার থেকে ও উড়ে যাক, নিজের খাবার নিজে জোগাড় করে খাবে। মধু আর তার স্ত্রীর কথা শুনে পাখিটার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। হ্যাঁ গো, পাখিটাকে কোথাও দেখেছো? ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না তো। না, সকাল থেকে আমিও তো ওকে দেখিনি। মনে হয় কাল আমাদের সমস্ত কথাই ও বুঝতে পেরেছে, তাই ও নিজেই উড়ে গেছে। পাখিটার প্রতি বড্ড মায়া পড়ে গেছিল জানো। ও চলে গেছে তো ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কিছুই ভালো লাগছে না। আরে, ওই তো, ওই তো পাখিটা এসে গেছে আবার। এই তো, এই তো ফিরে এসেছে, আমাদের কাছেই আবার ফিরে এসেছে। দেখেছো, আমাদের ছেড়ে থাকতে পারেনি, তাই আমাদের কাছে ফিরে এসেছে। কিন্তু ওর ঠোঁটে কি একটা চকচক করছে মনে হচ্ছে। আরে, এ তো সোনার মোহর। এই মোহর পাখিটা কোথা থেকে পেলো? দেখো দেখো, ও শুধু নিজের খাবার জোগাড় করেনি, আমাদেরও খাবার জোগাড় করার পথ করে দিয়েছে। এই সোনার মোহর বেচে আমাদের যা টাকা আসবে, তাতে আমাদের বেশ কিছুদিন ভালোভাবে কাটবে। ঠিক বলেছ, সত্যি, সামান্য ভালোবাসাতে প্রাণীরা আমাদের যেন কত ভালোবেসে ফেলে, অথচ মানুষরা কোনো ভালোবাসার দাম দিতে পারে না। যাকগে, ছাড়ো ওসব। আর মন খারাপ করে কি হবে বলো? তুমি বরং এই মোহরটা তাড়াতাড়ি বেঁচে এসো। এরপর থেকে প্রতিদিনই পাখিটা সন্ধে হলেই কোথায় যেন উড়ে যেত, আর সকালবেলা একটা মোহর মুখে করে নিয়ে উড়ে আসতো। এইভাবে বেশ কিছুদিন চলল। মধু আর লতার সংসারে কষ্ট এখন অনেক কমে গেছে। জানো তো বউ, কিছুদিন ধরে আমি একটা কথা ভাবছিলাম। কি কথা গো? দেখো, পাখিটা যে প্রতিদিন সোনার মোহর একটা করে নিয়ে আসছে, ও কোথা থেকে নিয়ে আসছে, মোহরটা কার, কিছুই তো জানি না। কোনো বিপদে পড়বো না তো? আমার না কেমন ভয় করছে। ভয়ের কি আছে? আমরা তো আর মোহরটা আনছি না, মোহর তো পাখিতে নিয়ে আসছে। আমাদের কাছেও আনছে বলে আমরা নিচ্ছি, আমরা তো কি আর নিয়ে আসছি না। তাহলে ভয়ের কি আছে? বাড়িতে কেউ আছো? শিগগিরই বাইরে এসো। এ কি গো, বাইরে কারা সব ডাকাডাকি করছে। যাও যাও, গিয়ে দেখো কি হলো। এ কি, এ কি দেখছি, মহারাজ স্বয়ং আমার কুটিরে। মহারাজ, আসুন মহারাজ, আপনাকে যে কোথায় বসাবো, আপনি আসুন মহারাজ, ভেতরে আসুন। না না, ভেতরে যাব না। তোমাদের কাছে কি কোনো পাখি এসেছে মুখে মোহর নিয়ে? মোহর? হ্যাঁ, হ্যাঁ, পাখিটা একটা করে মোহর নিয়ে আসে ঠিকই, কিন্তু বিশ্বাস করুন হুজুর, আমরা কিছু জানি না। ও কোথা থেকে মোহর নিয়ে আসে, কার মোহর, কিছু জানি না। কিছুই যখন জানো না, তখন ওই মোহরগুলো নিচ্ছ কেন? মহারাজ, আমাদের কষ্টের সংসার, দুবেলা পেট ভরে খেতে পাই না। পাখিটা যখন ওই মোহর নিয়ে আসছে,
তখন আর এসব কিছু ভাবিনি, ভেবেছিলাম মোহর বেচে ভালোভাবে খেতে পাবো। পাখিটা তো দেখছি জখম হয়েছিল, পাখিটা জখম হলো কি করে? জানি না হুজুর, তাও জানি না। একদিন আমি আর আমার বউ বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখলাম পাখিটা একটা গাছের তলায় এরকম জখম হয়ে পড়ে আছে। ওকে রাস্তায় ফেলে এলে কুকুর বিড়ালে ছিঁড়ে খাবে, তাই বউ বললো ওকে বাড়িতে এনে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলবে। তখনই ওকে নিয়ে এসেছিলাম বাড়িতে। কিন্তু বিশ্বাস করুন হুজুর, আমরা কিচ্ছু জানি না ও কোথা থেকে এসেছে, ও কোথা থেকে মোহর নিয়ে আসছে, পাখিটা কার, কিচ্ছু জানি না। ঠিক আছে ঠিক আছে, তাহলে শোনো, এই পাখিটা হচ্ছে রাজকন্যার সবচেয়ে প্রিয় পাখি। কিছুদিন আগে ও উড়ে যায়, তারপর থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎই কালকে মন্ত্রী দেখতে পায় যে পাখিটা রাতের বেলা একটা মোহর মুখে করে নিয়ে উড়ে যাচ্ছে। তখনই ওর পিছু নিয়ে আমরা এখানে এসেছি। এখন বুঝতে পারছি তোমাদের সেবা শুশ্রূষা পেয়ে পাখিটা সুস্থ হয়ে উঠেছে, আর তাই পাখিটা তোমাদের ভালোবেসে ফেলেছে। তোমাদের কষ্ট দূর করার জন্যই রাজমহল থেকে ও সোনার মোহর চুরি করে এনে তোমাদের দিত। হুজুর, আমাদের ক্ষমা করে দিন হুজুর, আমরা কিছু জানতাম না। আর কোনোদিনও কোনো সোনার মোহর নেবো না হুজুর। আপনি ওই পাখিকে নিয়ে যান, আমরা কোনোদিনও আর মোহর নেবো না। আমাদের আমাদের শাস্তি দেবেন না হুজুর, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা আমি করব, তবে তোমাদের আর এখানে থাকা হবে না। আজ থেকে তোমরা আমাদের সাথে রাজবাড়িতে যাবে। হুজুর, দয়া করে আমাদের বন্দি করবেন না, আমরা কিছু জানতাম না, বিশ্বাস করুন হুজুর, আমাদের কোনো দোষ নেই হুজুর। আরে চুপ করো চুপ করো, মহারাজ কি বলেছেন যে তোমায় বন্দি করছে? চুপ করো, মহারাজ যেটা বলছে শোনো ভালো করে। এই পাখিরা তোমাদের দুজনকে খুবই ভালোবেসে ফেলেছে, তাই আজ থেকে এর সমস্ত দেখাশোনার দায়িত্ব তোমাদের। আজ থেকে তোমরা রাজবাড়িতে থেকে এই পাখির দেখাশোনা করবে। এরপর থেকে মধু আর লতার জীবনে কোনো কষ্টই রইল না। তারা তাদের কুটির ছেড়ে রাজবাড়িতে গিয়ে পাখির দেখাশোনা করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।